আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি ফিরোজ আহমেদ, যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি আশা করছি যে গত সেশনের ভিডিওগুলোতে আপনাদের প্রফেসর খুঁজে পেতে অনেক হেল্প হয়েছে। যেসব প্রফেসরের কাছে ফান্ড আছে তাদের আপনারা খুব ইজিলি রিচ করতে পারছেন। সো আজকে আমি নতুন কিছু নিয়ে আরেকটু আলোচনা করব যে আসলে কিভাবে বাই রিসার্চ ইন্টারেস্ট আপনি প্রফেসর খুঁজে পেতে পারেন উইথ ফান্ড। Definitely with fund, because that one is the most important element you are looking for an admission in USA. So আমি আজকে আপনাদেরকে খুব 3 থেকে 4টা স্টেপের মাধ্যমে দেখাবো যে আপনি খুব সহজেই রিসার্চ রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী আপনি কিভাবে একজন প্রফেসর খুঁজে পেতে পারেন। যেমন হচ্ছে অনেকে সারফেস কেমিস্ট্রি নিয়ে কাজ করছে, অনেকে পলিমার মেটেরিয়ালস নিয়ে কাজ করছে, পলিমার কম্পোজিট নিয়ে কাজ করছে। সো আপনি জাস্ট কিভাবে পলিমার কম্পোজিট নিয়ে কোন কোন প্রফেসর আমেরিকাতে কাজ করছে তাদেরকে খুঁজে পেতে পারেন, সেই স্টেপগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো এর জন্য চলুন আমরা চলে যাই ইন্টারনেট ব্রাউজারে। সো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে খুব সহজে আপনারা খুঁজে পেতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ব্রাউজারের পেজ ওপেন করে রেখেছি। সো এই ব্রাউজারে আপনারা লিখবেন www.nsf.gov. NSF মিনিং হলো ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। সো এটা হলো আমেরিকার হচ্ছে টপ ফান্ডিং বা গভর্নমেন্ট ফান্ডিং সোর্স। সো এখান থেকে আমেরিকার গভর্নমেন্ট আমেরিকার ওয়াইজ যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে ফান্ড সাপ্লাই করে। এরকম আরও আছে এনএসআই বা আরও অনেক প্রাইভেট সেক্টর আছে, বাট এটা হলো টপ গভর্নমেন্ট ওয়েবসাইট ফর ফাইন্ডিং ফান্ড। সো এই জায়গা থেকে আপনি চলে আসলেন nsf.gov-এ। এবার দেখেন এই ওয়েবসাইটে অনেকগুলো ট্রে আছে: রিসার্চ এরিয়াজ, ফান্ডিং, অ্যাওয়ার্ডস, ডকুমেন্ট লাইব্রেরি, নিউজ অ্যাবাউট এনএসএফ। সো আপনি এখান থেকে আমেরিকার ফান্ডিং সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবেন। কিন্তু আমি আপনাদের জানাতে চাই খুব সহজেই আপনারা কিভাবে রিসার্চ ফিল্ড ওয়াইজ প্রফেসর খুঁজে পাবেন। সো তাহলে আপনাকে জাম্পিং টু দ্য অ্যাওয়ার্ড বক্সে জাম্প করতে হবে। সো অ্যাওয়ার্ড বক্সে জাম্প করলে, ক্লিক করলে দেখবেন এখানে একটা সার্চ বার ভিজিবল হবে। সো এই সার্চ বারে আপনি যে রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী প্রফেসর খুঁজতে চান সেই রিসার্চ ইন্টারেস্ট টাইপ করতে হবে। যেমন আমি যে টপিক নিয়ে কাজ করছি সেটা হলো সারফেস সায়েন্স অ্যান্ড ইন্টারফেশিয়াল সায়েন্স। সো আমি যদি সারফেস সায়েন্স লিখি অথবা সারফেস কেমিস্ট্রি লিখে সার্চ করি, তাহলে দেখা যাক কি আসে। সো এটা একটা খুবই ভারী একটা ওয়েবসাইট, যে কারণে একটু সময় নিতে পারে ইন্টারনেট কানেকশনের উপর বেস করে। সো আমরা দেখুন পেয়ে গেছি অনেকগুলা অ্যাওয়ার্ডের তথ্য আমরা পেয়ে গেছি। যেমন ধরুন যদি প্রথম লিঙ্কে আপনি লক্ষ্য করেন দেখবেন যে এখানে দেয়া আছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এফি ফাউলা জিওর্জিও। এটা তো তার অর্গানাইজেশন হচ্ছে ইউনিভার্সিটি অফ মিনেসোটা টুইন সিরিজ। সে এই ফান্ড পেয়েছে। এখন আপনি দেখুন এই ফান্ডটা পেয়েছে 2002 সালে। সো এখন যদি আপনি তার ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনি তার কাছে পজিশন ফাঁকা পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে যে মোস্ট রিসেন্ট কারা কারা অ্যাওয়ার্ড পেয়েছে সেটা দেখতে হবে। দেখুন এই অ্যাওয়ার্ডটা পেয়েছে 2014 সালে, এটা 15 সালে। আপনি যদি আরেকটু নিচে যান তাহলে দেখবেন 2017 সালে। আমরা আরেকটু আপডেট চাই, সেটা হলো দেখুন আপনারা এটা 2008-এ না, তাহলে এটা হলো 2018 সালে। এটা মোটামুটি রিসেন্ট। তো আমি যদি এটা কোন ইউনিভার্সিটিতে, দেখুন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডেভিড বেল আর অর্গানাইজেশন হার্ভার্ড ইউনিভার্সিটি। সো এটা আসলে আমরা অনেকেই হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্রোচ করতে চাই না। সো আমি এখান থেকে না দেখে আমি অন্য একটা চুজ করছি। সো দেখুন এটা আরও বেশি রিসেন্ট। এটার হলো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মিকুয়েল স্যালমেরন, কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, অ্যান্ড এটার অর্গানাইজেশন হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে। সো আপনি যদি এখন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে যান এবং এই প্রফেসরের নাম নিয়ে সার্চ করেন ইন্টারনেটে, তাহলে আপনি পেয়ে যাবেন
তার ওয়েবসাইট। তাহলে আমি কি করব এখন, এই প্রফেসরের নাম আমি ক্লিক করব, ক্লিক করে এটা আমি গুগলে পেস্ট করব, google.com। ওকে, সো পেস্ট করলাম। ইউনিভার্সিটি নাম দিব কি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে চলে আসছে। সো আমি এটা দিলাম। দেখুন এর প্রথমেই এই প্রফেসরের গ্রুপটা কি হয়েছে, ভিজিবল হয়েছে গুগলে সার্চ করার পর। সো আমি জাম্প ইনটু দ্য সালমেরন গ্রুপ। সো লেটস সি হোয়াট উইল হ্যাপেন। সো অলরাইট, সো এখানে দেখুন এই প্রফেসর যেসব টপিকস নিয়ে কাজ করে বা যে রিসার্চ নিয়ে কাজ করে, সো সেগুলো সম্পূর্ণ এখানে দেয়া আছে। সো আমি এই প্রফেসরের ওয়েবসাইটে এসে দেখব যে ইনার কাছে আসলে সেই ফান্ড এখনো আছে কিনা, কারণ এটা 2019 সালে সে পেয়েছিল। সো আপনি এখানে যান, রিসার্চে যান, না পিপল, নো পাবলিকেশন, নো নিউজ, নো। অলরাইট, আমরা এগুলা এখন খোঁজার কোনো দরকার নেই। আপনি দেখুন এখানে বলেছে ওয়েলকাম টু দ্য স্যালমেরন গ্রুপ, দ্য রিসার্চ ইন দ্য গ্রুপ অফ প্রফেসর ব্লা ব্লা ব্লা, and the group currently consists of 5 postdocs, 1 graduate students, and 1 visiting students. You can read more about the research activities in the Salmeron group by clicking on the images. তার মানে দেখুন এখানে অনলি 5 জন পোস্টডক আছে, একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে। সো ইউ ক্যান অ্যাপ্রোচ টু দ্য প্রফেসর ফর ফান্ডিং। যেহেতু তার কাছে মাত্র একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, আপনি ইনার কাছে যোগাযোগ করলে মোস্ট পসিবলি আপনি একটা পজিটিভ রিপ্লাই পেতে পারেন। সো এইভাবে আপনারা এনএসএফ এর ওয়েবসাইট থেকে ফান্ড আছে এরকম প্রফেসর খুব সহজেই খুঁজতে পারেন, রিসার্চ ইন্টারেস্ট বেজ। সো আপনি যদি এখন আপনার ইন্টেন্ডেড রিসার্চ ইন্টারেস্ট ফিল্ড এখানে লিখে সার্চ করেন এবং একটু নিচের দিকে স্ক্রল করতে থাকেন, তাহলে আপনি হয়তো যে কোনো একটা প্রফেসরকে পেয়ে যাবেন। সো এভাবে খুব সহজে আপনি খুঁজে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রফেসরকে বাই রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী, এবং হয়তো একসময় আপনারা আমেরিকাতে এভাবে চলে আসবেন প্রফেসর ম্যানেজ করে। সো আজকে আর বড় করতে চাই না ভিডিও, আজকে এই পর্যন্তই। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উচ্চশিক্ষার পথে লেগে থাকবেন এবং দ্রুত আমেরিকাতে চলে আসবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।